হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে অনুশীলনীর এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন ক দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যার মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। দেখো, 1 নম্বর, শিল্প বিপ্লব প্রথম হয়েছিল, এর উত্তর লিখবে খ, ইংল্যান্ডে। 2 নম্বর প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল ক, বস্ত্র বয়ন শিল্পে। দেখো, 3 নম্বরের প্রশ্ন আছে, স্পিনিং জেনি আবিষ্কার করেন গ, হারগ্রিভস। 4 নম্বর প্রশ্ন দেখো, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন ঘ, হ্যামফ্রে ডেভি। 5 নম্বর প্রশ্ন দেখো, সমাজতন্ত্রবাদীর অপর নাম হলো গ, সাম্যবাদ। পরে 6 নম্বর প্রশ্ন দেখো, দাস ক্যাপিটাল লিখেছিলেন ঘ, কার্ল মার্কস। 7 দাগের প্রশ্ন দেখো, সুয়েজ খাল খনন করা শুরু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে গ, 28 জুলাই। 9 দাগের প্রশ্ন দেখো, চীনে আফিমের যুদ্ধ হয়েছিল খ, 2টি। 10 দাগের প্রশ্ন দেখো, 1912 খ্রিস্টাব্দে বলকান লীগ গঠন করেছিল গ, 4টি রাষ্ট্র। এরপরে ঘ দাগের প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত তথ্যভিত্তিক প্রশ্ন, যার মান 1। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবের সূচনা হয় কোন সময়ে? এর উত্তর লিখবে অষ্টাদশ শতকের মধ্যভাগে। 2 নম্বর প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর লিখবে অগাস্তে ব্ল্যাঙ্কি। 3 দাগের প্রশ্ন দেখো, ফাঁকা রাস্তা তৈরির কৌশল কারা আবিষ্কার করেন? এর উত্তর লিখবে টেলফোর্ড ও ম্যাকআডাম। 4 দাগের প্রশ্ন দেখো, বাষ্পচালিত পোত কে প্রথম জলে ভাসান? এর উত্তর লিখবে ফুলটন। 5 দাগের প্রশ্ন দেখো, কাউন্ট উইটি কে ছিলেন? এর উত্তর লিখবে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের অর্থমন্ত্রী। 6 দাগের প্রশ্ন দেখো, ক্রেডিট মবিলিয়র কে স্থাপন করেন? এর উত্তর লিখবে তৃতীয় নেপোলিয়ন। এরপরে 7 দাগের প্রশ্ন দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা প্রকাশ করেন? এর উত্তর লিখবে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঞ্জেলস। 8 দাগের প্রশ্ন দেখো, অ্যাঞ্জেলস রচিত একটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর লিখবে কমিউনিস্ট ম্যানিফেস্টো। 9 দাগের প্রশ্ন দেখো, 1833 খ্রিস্টাব্দে সনদ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কী প্রভাব ফেলেছিল? এর উত্তর লিখবে ইংল্যান্ডের শিল্প মালিকদের দাবি যৌক্তিকতা স্বীকার করে নিয়ে 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার খর্ব করা হয়। ওই সনদ আইন অনুসারে ভারতে বাণিজ্য করার অধিকার ইউরোপীয় বণিকদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে ভারতে ইংল্যান্ডের কলকারখানায় তৈরি জিনিসের আমদানি আগে থেকে বহুগুণে বৃদ্ধি পায়। আমদানি শুল্ক ন্যূনতম করা হয়। অন্যদিকে ভারতীয় পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করা হয়। 10 দাগের প্রশ্ন দেখো, আফ্রিকা নিয়ে কারা কারাকারি শুরু করে? এর উত্তর লিখবে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পর্তুগাল, ইটালি সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলি আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশ দখল করতে মরিয়া হয়ে অগ্রসর হয়েছিল। প্রকৃতপক্ষে তারা আফ্রিকা নিয়ে কারাকারি করা শুরু করেছিল। 11 দাগের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? এর উত্তর লিখবে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। 12 দাগের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? এর উত্তর লিখবে 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। এরপরে সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো, 1 নম্বর, জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, এটা হবে মিথ্যা। 2 দাগের প্রশ্ন দেখো, স্টিম ইঞ্জিন তৈরি করেন টেলফোর্ড, এটাও হবে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব ছিল একটি অর্থনৈতিক বিপ্লব, এটা সত্য। সুয়েজ খাল খুলে দেওয়া হয়েছিল 1861 খ্রিস্টাব্দে, এটা মিথ্যা। 5 দাগের প্রশ্ন দেখো, ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এটা সত্য। 6 দাগের প্রশ্ন দেখো, আগাদির সংকট ঘটেছিল 1911 খ্রিস্টাব্দে, এটাও সত্য। 7 দাগের প্রশ্ন দেখো, ব্ল্যাক হ্যান্ড ছিল একটি সন্ত্রাসবাদী দল, এটাও সত্য। এর পরের দাগের প্রশ্ন দেখো, প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, এটা মিথ্যা হবে। এরপরে দেখো,
বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। 1 নম্বরে দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। খ ব্যাখ্যাটি লিখবে, শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ ইংল্যান্ডে ছিল। 2 নম্বরে দেখো, শিল্প বিপ্লব সাম্রাজ্যে প্রসার ঘটিয়েছিল। সঠিক উত্তর লিখবি গ, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্যের বিক্রির বাজার দখলের লড়াইয়ের কারণে। এর পরের স্তম্ভ আছে দেখো, ক ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার সঙ্গে হবে 4 হল্যান্ডের উপনিবেশ। ক্ষয়ে দেখো আছে মোজাম্বিক, এর সঙ্গে হবে 2 পর্তুগালের উপনিবেশ। দেখো গ ভারত, এর সঙ্গে হবে 1 ইংল্যান্ডের উপনিবেশ। আর দেখো ঘ আলজেরিয়া, এর সঙ্গে হবে 3 ফ্রান্সের উপনিবেশ। এর পরের স্তম্ভটা দেখো, ক প্রথম বিশ্বযুদ্ধ শুরু, এর সঙ্গে হবে 3 1914 খ্রিস্টাব্দ। খ প্রথম বিশ্বযুদ্ধ শেষ, এর সঙ্গে হবে 4 1918 খ্রিস্টাব্দ। গ ভার্সাই চুক্তি, এর সঙ্গে হবে 1 1919 খ্রিস্টাব্দ। আর ঘ দাস ক্যাপিটাল, এর সঙ্গে হবে 2 1867 খ্রিস্টাব্দ। এরপর শূন্যস্থান পূরণ করো। দেখো 1 নম্বরে আছে, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ, এর উত্তর লিখবে অগাস্তে ব্ল্যাঙ্কি। 2 নম্বরে দেখো আছে, ড্যাশ ফ্লাইং শাটল আবিষ্কার করেন, এর উত্তর লিখবে জন কে। 3 নম্বর দেখো আছে, জার্মানিতে ড্যাশ এর নেতৃত্বে শিল্প বিপ্লব ঘটেছিল, এর উত্তর লিখবে বিসমার্ক। 4 নম্বর দেখো আছে, শিল্পাঞ্চলকে কেন্দ্র করে ড্যাশ গড়ে উঠেছিল, এর উত্তর লিখবে বড় বড় শহর। 5 নম্বর শূন্যস্থান দেখো, শিল্প বিপ্লবের সমাজে ড্যাশটি নতুন শ্রেণী উদ্ভব হয়েছিল, এর উত্তর হবে 2টি। 6 নম্বর দেখো আছে, সমাজতন্ত্রবাদের আদিগুরু ছিলেন ড্যাশ, উত্তর হবে স্যা সিমো। 7 নম্বর শূন্যস্থান দেখো, ড্যাশ কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন, এর উত্তর লিখবে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঞ্জেলস। 8 দাগের প্রশ্ন দেখো, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন ড্যাশ, এর উত্তর লিখবে কার্ল মার্কস। 9 নম্বর শূন্যস্থান দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এর উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। 10 নম্বর শূন্যস্থান দেখো, প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ড্যাশ দিন, উত্তর লিখবে 1565 দিন। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।